সংক্ষিপ্তর 5 সংক্ষিপ্তর 5-এ একটা কারেকশন ছিল, সর্বাধিক হবে না, ঠিক দুটি পূর্ণ হবে। কারেকশনটা করেছিলি? এখানে কারেকশন নেই, আমার ওই কারণে আছে। ওইটা ঠিক দুটি হলে দেখ শুধু P2 বের করতে হবে, আই থিঙ্ক বেরিয়ে যাবে, মিলে যাবে। এটা কারেকশন আছে। বেশ, তারপরে করেছিস জয়দীপ? কেন, শরীর খারাপ ছিল? শুয়ে শুয়ে অঙ্ক করতে? শরীর কেমন আছে এখন? ঠিক আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই বাড়িতে একটু সাবধানে থাকবি, আর পারলে একটু গলা গার্গেল করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিচ্ছি না। ঠিক আছে, বল তারপরে আর কি আটকাচ্ছে? সংক্ষিপ্ত একটি বোমা, এটা আগের দিন হয়েছে না ডিসকাস? দুটি বোমার আঘাত যথেষ্ট যদি ব্রিজ লক্ষ্য করে 6টি বোমা ফেলা হয়, তবে ব্রিজটি ধ্বংস হওয়ার সম্ভাবনা কত? এন হলো 6, স্মল p 0.2, স্মল q 0.8। ওকে, আচ্ছা আর কি দিয়েছে দেখ, একটি ব্রিজ ধ্বংস করতে হলে দুটি বোমার আঘাত যথেষ্ট। তাহলে যে দুটি হলেই যদি যথেষ্ট হয়, তাহলে যদি ওখানে 3টে গিয়ে পড়ে, 3টেই প্রপার জায়গায় পড়ে, তাহলে তো ব্রিজটা ধ্বংস হবে নাকি? তাহলে P2 তে হতে পারে, P3, P4, তাই তো? মানে একমাত্র যদি একটা বোমা পড়ে তাহলে ব্রিজ ফাটবে না, অথবা একটাও না পড়ে তাহলে ফাটবে না। আর বাদ বাকি যদি দুটো পড়ে থেকে শুরু করে 6টা পড়ে পর্যন্ত হয়, প্রতি ক্ষেত্রে ফাটতে পারে। তাহলে P2 থেকে P6 বের করতে হবে। তাহলে এতগুলো আমরা বের করতে পারি, অথবা কি করতে পারি, 1 থেকে P0 আর P1 কে বিয়োগ করে দিতে পারি। ব্যাস, এবার 1 মাইনাস এর ক্ষেত্রে সবসময় সুবিধা হয় কি, যে ইয়েতে রেখে দিবি, মানে তোর ভগ্নাংশে রেখে দিবি, তোর ক্যালকুলেশন করতে সুবিধা হবে অনেক কিছু। ঠিক আছে, তাহলে কি বের করা যাবে? তুমি এটা ক্যালকুলেশন করে চলে আসবে। এখানে 6e0 যা যা হওয়ার বসবে, 1/5 টু দি পাওয়ার 0, 4/5 টু দি পাওয়ার 6, মাইনাস 6e1, 1/5 টু দি পাওয়ার 1, 4/5 টু দি পাওয়ার 5। তো ক্যালকুলেশন করলে চলে আসবে। বেশ, তারপরে 9 নাম্বার একটা হয়েছে। 9 কাদের হয়েছে? আটকেছে। 9 নাম্বার অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এমনিতে সহজ অঙ্ক, স্টার্টিং এটা আসে খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট। একটু ভালো করে খেয়াল করলে পেরে যাবি। দেখ একটু ভালো করে অবজার্ভ কর কি কি দিয়েছি দুটো। পরীক্ষাটি স্বাধীনভাবে 7 বার পুনরাবৃত্ত হয় যদি 4 বার সাফল্যের সম্ভাবনা ও 3 বার সাফল্যের সম্ভাবনা সমান হয়। তাহলে n এর ভ্যালু কত বলতে হবে? 7 বার হচ্ছে তো, n এর ভ্যালু কত? 7। n এর ভ্যালু 7, আর কি দিয়েছে? px = 4 = px = 3, একই না? তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে কি স্মল p আর স্মল q মান কিন্তু কিছু দেয়নি, ধ্রুবক বলেছে ঠিক, কিন্তু প্রপারলি মানটা কি জানি না। অ্যাকচুয়ালি স্মল p আর স্মল q মানটাই তোকে খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছিস কথাটা? তাহলে কি হবে আমাদের সূত্র অনুযায়ী? কি 7c4 p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 3, 7c3 p কিউবড q টু দি পাওয়ার 4। আচ্ছা, আমাদের কি এটা জানা আছে 7c4 আর 7c3 ভ্যালু একই হয়? আমি একটা জিনিস বলেছিলাম, বা একটা সূত্রও আছে এটা,
যে নিচের দুটোর যোগফল যদি উপরেরটা হয়, তাহলে উপরেরটা তো সেমই আছে, আর নিচে কি আছে 4 আর 3, এদের দুজনের যোগফল কি 7 যদি হয়, তাহলে কনফার্মলি এই দুটো ভ্যালু সেম ভ্যালু। অথবা আলাদা করে বের করতে পারিস চাইলে, ক্যালকুলেট করে দেখি সেম। তাহলে ক্লিয়ারলি 7c4 7c3 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, মানে কাটলে p আর ওখানে q, তাহলে p = 1 - p লিখতে পারি। তাহলে কি 2p = 1, তাহলে p কত, হাফ, একই না, আর q কত হবে, হাফই হবে, ঠিক আছে। আচ্ছা হলো, তাহলে আমাদের বের করতে হবে কি, এবার কি বের করতে হবে দেখ, বলছে 5 বার পুনরাবৃত্ত পরীক্ষায় 3 বার সাফল্যের সম্ভাবনা কত। মানে অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিল, 5 বার পুনরাবৃত্তের পরীক্ষায়, তাহলে এর ভ্যালু কত হবে, হ্যাঁ এখন লিখে দিতে পারিস নতুন ভাবে, বা নতুন পরীক্ষায় লিখে দিবি n = কত 5। আচ্ছা, আর পুনরাবৃত্ত হচ্ছে কতবার, 3 বার, তাহলে আমাদের বের করতে হবে p x = 3, অথবা চাইলে আমরা এটাকে f3 ও লিখতে পারি, তাই তো। তাহলে কি হবে 5c3 half to the power 3 half to the power p আর q তো আমরা এবার পেয়ে গেছি, 5 - 3, ওকে বাস ক্যালকুলেশন করে নেব। 5c3 কত হচ্ছে 10 হয়, 5c3 কি 10 হবে, আর এখানে দেখ নিচে আসছে 2 to the power 5, 10/32, 5/16। আচ্ছা বেশ, এই অঙ্কটার অ্যান্সারে ভুল আছে, ইংলিশ বইতে অ্যান্সারটা ঠিক আছে, এই অঙ্কটার অ্যান্সারে ভুল আছে, এটা আমার বাড়িতে বইতে কারেকশন করা ছিল, কতদিন বলা হয়নি। অ্যান্সারে দেখ হাফ এস আছে ওখানে, ওটা হাফ না, এটা 5/16 হয়, ইংলিশ বইতে এটা ঠিকঠাক লেখা আছে, এখনো নতুন বইতেও এখনো কারেকশন করা হয়নি বাংলা বই, 5/16 হয়, ঠিক আছে। তারপরে বল, আচ্ছা 16, 17, 18 উদাহরণের একটা আমি দেখতে বলেছিলাম, ওই উদাহরণটা দেখে বোঝা গেছে, উদাহরণ 14 না কত যেন শেষেরটা, কত 14, এটা দেখে বোঝা গেছে, দেখেছিলি এটা, কোনো ডাউট আছে? দেখ এখানে আমি জাস্ট শর্টে বলে দিই একটা জিনিস, যে এখানে কি হচ্ছে, আমরা এই অঙ্কটা আসার আগে পর্যন্ত আমাদের কি হতো বলতো, হয় বলে দিত যে 5খানা মুদ্রা তোকে দিয়ে দিয়েছে, অথবা কি করতো একটা মুদ্রা দিয়ে 5 বার টস করতে দিত, তাই মানে হয় কয়েন নাম্বার থাকতো অথবা টস নাম্বার থাকতো। এই অঙ্কটা এসে কি দাঁড়ালো, বা এই টাইপের অন্য যে অঙ্কগুলো আছে কি দাঁড়ালো, যেখানে দেখ কয়েন নাম্বারও আছে, কটা কয়েন, 5টা কয়েন, আবার দেখ টস নাম্বারও আছে, 3200 বার টস করছে, তা এত হিসাব করতে গেলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। তো ওই কারণে কি করা হচ্ছে, এরকম হিসাব করা হলো যে কয়েনের হিসাবটা বের করে নেওয়া হলো। 5টা কয়েন একবার টসে যে বিহেভিয়ার বা চরিত্র দেখাবে, বিহেভিয়ার গুলো তার কি হয়, হেড পড়বে অথবা টেল পড়বে, এর বাইরে তো অন্য কিছু বিহেভিয়ার হবে না। মানে সে যদি ঝোঁক শূন্য হয়, মানে তার যদি কোনো ঝামেলা না থাকে, ত্রুটি না থাকে, তাহলে কি সে দুটোই পড়বে। তো তাহলে খুব স্বাভাবিকভাবে তার তো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে আচমকা, সে কি এরকম হবে, টস করলাম ও মিডিলে কিরকম হয়ে দাঁড়িয়ে পড়লো, বা এরকম টস করলাম তার দুদিকের ফেসই একই রকম হয়ে গেল আচমকা, মানে প্রথম 10 বার টসে একদিকে হেড ছিল একদিকে টেল ছিল, কিছুক্ষণ বাদে গিয়ে দেখা গেল দুই দিকে হেড হয়ে গেল, বা বারবার হেড পড়ে গেছে, এটা হবে না, যে সব কিছু ঠিকঠাক থাকে, চরিত্রটা কি থাকে। তো ওই কারণে কি করা হচ্ছে, অঙ্কটায় কিছুই নেই, আলাদা কিছু নেই। 3200টাকে প্রথমে আমরা কিছু মাথা দিয়ে আনবো, 3200টা ভাব কোশ্চেনেই নেই, 3200 বার টস, কোশ্চেনে কি আছে 5টা কয়েন দিয়ে, 5টা কয়েন দিলে অঙ্কটা করা যাবে, যে কতগুলো হেড পড়ছে টেল পড়ছে তার প্রবাবিলিটি বের করা যাবে, দেখ সেগুলোই বের করেছে। n = 5 ধরেছে, p হাফ, q ও হাফ, এরকম করে fx লিখে f0 থেকে f5 পর্যন্ত বের করেছে, দেখতে পেয়েছিস। এইবারে কি হলো, একই জিনিস কি 3200 বার রিপিট হবে, তাহলে ওই জিনিসটা কি করা হচ্ছে, 3200 দিয়ে সিম্পল গুণ করে, ওই কারণে একটা চার্ট বানিয়েছে নতুন করে, ওই চার্ট বানিয়ে ওখানে প্রতি ক্ষেত্রে যা যা প্রবাবিলিটি বেরিয়েছে সেগুলোকে 3200 দিয়ে গুণ করে দিয়েছে।
বুঝা গেছে? আচ্ছা, তার সঙ্গে এখানে অঙ্কে আছে একটা যে মধ্যক বের করা, মধ্যকের সূত্র তো ওইটাই, শুধু n ইন্টু p, তার সাথে 32 কোনো সম্পর্ক নেই। n কত ছিল? 5, p কত? হাফ, সিম্পল কোড। আর সমপার্থক্য করতে পারি সিম্পল হয়ে যায়। এইটার উপরে বেস করে ভালো করে যদি খেয়াল করিস, এক্সারসাইজে 16, 17, 18 তিনটে অঙ্কই আছে এক্সারসাইজ। তুই চাইলে কম্পেয়ার করে নিতে পারিস, অঙ্ক প্র্যাকটিক্যালি একদম। আর যদি কোনো ডাউট থাকে আশা করি অঙ্কগুলো হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, বেশ, বল আর কি আছে? ভিডিও রানিং আছে? আর কি করছো? পঁচিশ, এটা অঙ্কটাকে স্টার মেরে রাখ, এটা ভাইটাল অঙ্ক। 25 যে অঙ্কটা, এই অঙ্কটাকে একটু এইমাত্র যে অঙ্কটা ডিসকাস হলো সেটার সাথে একটু রিলেট করে দেবে, লিঙ্ক কর, তাহলে অঙ্কটা বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। আচ্ছা বেশ, পরপর যাওয়া যাক। কি বলছে, মনে করো কোনো শহরের জনসংখ্যার অর্ধাংশ ভাত খায়, বাকি অর্ধাংশটা তো ভাত খায় না, অন্য কিছু খাওয়া দাওয়া করে। তাহলে ভাত খাওয়াটাকে যদি আমরা একটা সাফল্য হিসাবে চিহ্নিত করি, অথবা সাফল্য না লিখেও চলতে পারে, সিম্পল লিখলি স্মল পি দ্বারা ভাত খাওয়ার সম্ভাবনা কি বোঝানো হয়, তাহলে স্মল পি ইকুয়ালস টু কি হাফ হবে তো, এটুকু শিওর। আর স্মল কিউ ইকুয়ালস টু অলসো হাফ। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, ভাত খায় কিনা তা দেখার জন্য 100 জন অনুসন্ধানকারীর প্রত্যেকে 10 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। এই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। বলতো এই 10 জন সদস্যর সাথে ওই মুদ্রার অঙ্কের কাকে রিলেট করতে পারি, আর 100 জন অনুসন্ধানকারী টিমের সাথে কাকে রিলেট করতে পারি? দেখব 10 জন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই 10 জনের সাথে ওই কয়েনের অঙ্কটার কার রিলেশন? বল, 10 জনের সাথে কার? কার বললি? আমি কয়েন নাম্বার, টসের নয়, 5 বার কয়েন নাম্বারের রিলেশন। কতগুলো কয়েন ছিল, কতগুলো কয়েন ছিল মানে কি, এখানে কতগুলো মানুষ ছিল। অ্যাকচুয়ালি ইংলিশে এটাকে বলা হয় স্যাম্পল পয়েন্ট, মানে কাদের উপর কাজগুলো করা হচ্ছে। দেখবি ভোটের আগে পরে বিভিন্ন লোকজনকে বিভিন্ন জিনিসকে জিজ্ঞাসাবাদ করে খবরে দেখায় যে এর জেতার চান্স আছে, এক্সিট পোল রিপোর্ট এরকম ভাবে দেখা যায় আর কি। ঠিক আছে, তো এরকম ভাবে কিছু স্যাম্পেলকে নিয়ে নেওয়া হয়, কিছু মানুষজনকে বলে স্যাম্পেল পয়েন্ট বলা হয়। তো এই স্যাম্পেল পয়েন্ট এখানে কতজন আছে? 10 জন। ওই অঙ্কে যেটা ছিল 5টা পয়েন্ট। আর ওই স্যাম্পেল পয়েন্ট থেকে কারা এসে ইনফরমেশন কালেক্ট করছে? 100 জনের টিম, তারা এসে বারবার এসে জিজ্ঞাসাবাদ করছে। বুঝা যাচ্ছে? তাহলে এইবার কি অঙ্কটা করা সম্ভব? ভালো করে যদি খেয়াল করা যায়। বেশ, তাহলে এন এর ভ্যালু কত ধরবো আমরা? 10 জন। ঠিক আছে, 10। এইবার দেখ কোশ্চেনটা কি দিয়েছে, কতজন অনুসন্ধানকারী 3 জন বা তার অধিক কিন্তু 6 জনের কম সংখ্যক ব্যক্তি ভাত খাওয়ার রিপোর্ট দাখিল করবে বলে তুমি মনে করো। বেশ, আমাকে বল যে ওইটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3 জন বা তার অধিক কিন্তু 6 জন থেকে কম, কিভাবে লিখবো বল? 3 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন 6, এটা হবে তো? 3 জন বা তার অধিক 6 জনের থেকে কম। এইটাকে আমরা কি লিখতে পারি, x ইকুয়ালস টু 3 প্লাস x ইকুয়ালস টু 4 প্লাস x ইকুয়ালস টু 5, একই না? দেখা যায়? ঠিক আছে, বল, কর কর
এখানে লিখে দিবি যে ভাত খাওয়ার সম্ভাবনা। আর এখানটা এর জায়গায় লিখে দিবি যতজন লোককে জিজ্ঞাসাবাদ করা হয়, এখানটা লিখে দিই, তারপর ইকুয়াল টু দিয়ে দিবি। তাহলে কি আসছে এটা 10c3 হাফ টু দি পাওয়ার 3 হাফ টু দি পাওয়ার 7, তাই তো 10c4 হাফ টু দি পাওয়ার 4 হাফ টু দি পাওয়ার 6, 10c5 হাফ টু দি পাওয়ার 5 হাফ টু দি পাওয়ার 5, তাই তো ক্লিয়ারলি হাফ টু দি পাওয়ার 10 কমন যাচ্ছে না, সবগুলোতে হাফ টু দি পাওয়ার 10 আসছে, তাহলে কি থাকছে ভেতরে 10c3, এগুলো একটু অ্যান্সারটা বের কর, 10c4 আর 10c5 কত হচ্ছে বের করতো, এটা টু টু দি পাওয়ার 10 তো 1024 হবে, এগুলো হচ্ছে 1024, আর এখানে অ্যান্সারটা কত হচ্ছে 10c3 প্লাস 10c4 প্লাস 10c5 582, হ্যাঁ তাই এসছে, সকালে করছিল 582 আসছে, 582/1024, ঠিক আছে। এটা কি পেলাম, এটা আমরা এই হিসাবটা পেলাম যে একজন অনুসন্ধানকারী যদি 10 জনকে জিজ্ঞেস করে তার সম্ভাবনা কি দাঁড়াচ্ছে, একজন অনুসন্ধানকারী। এবার কি কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে, 100 জনকে, একজন এই হিসাব দিল, 100 জন কি করবে, এটার উপরে 100 মাল্টিপ্লাই হবে, এবার কিছু এবার কি লিখবি, এবার লেখ এখন 100 জন অনুসন্ধানকারী ভাত খাওয়ার রিপোর্ট দাখিল করবে, ইকুয়ালস টু 582/1024 ইন্টু 100, 582/1024 ইন্টু 100 কত হচ্ছে দেখতে, পুরো ক্যালকুলেশন যে 56 পয়েন্ট যেন কত একটা এসছে, কত 56.835, কিন্তু তুই অ্যানসারে কি লিখবো, আমরা 57 লিখবো, যদি 56.1 বেরোতো তাহলে অ্যানসারে কি লিখতে হবে, এটাই তো বলবো। বিষয়টা কি হচ্ছে, বিষয়টা এখানে মানুষের কাউন্টেশন দিচ্ছে, মানুষ যদি ভাত খায় তাদের হিসাবটা, এবার কেউ এক থালা ভাত খেলে সেটাও ভাত খাওয়া, তো এইটুকুনি যদি ভাত খায় সেটাও ভাত খাওয়া, তাহলে এটা একজন মানুষ হয়তো কম খাচ্ছে, সে খাচ্ছে তো, সে হয়তো বাচ্চা হতে পারে, কিন্তু কি তার হিসাবটা নিতে হবে, ওটা সার্ভে করা হচ্ছে, যদি 0.1ও হয় তাহলে আমরা কি ধরবো 57ই হবে অ্যান্সার, বুঝা যাচ্ছে। তাহলে যেই পয়েন্ট পার হয়ে যাবে পরে পূর্ণ সংখ্যাটা আসবে, তাহলে সুতরাং লিখতেই যথেষ্ট 57 জন ব্যক্তির ভাত খাওয়ার রিপোর্ট দাখিল হবে। ঠিক আছে, আচ্ছা 26 নম্বর অঙ্কটাতে একটা কারেকশন হবে, আই থিঙ্ক 26ও মনে হয়, 26 নম্বর অঙ্কটা, হ্যাঁ খেয়াল করলাম একটু,
না না, জোরটা বিজোড় হবে না, একটা জায়গায় একটু ভুল আছে, ওখানে একটা জিনিসটা কেটে যাবে, তাই বলছি পুরোটা করতে থাক। একটি ত্রুটিপূর্ণ পাশা স্বাধীনভাবে 10 বার নিক্ষিপ্ত হয়, দাঁড়ি 5 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা যদি 4 বার জোড় সংখ্যা না লেখা আছে না, ওই নাটাকে কেটে দেবে। 4 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো কোশ্চেনটা? 5 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা যদি 4 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা দ্বিগুণ হয়, তবে একবারও জোড় সংখ্যা না পড়ার সম্ভাবনা কত হবে? এই অঙ্কটা অনেকটা এইমাত্র যেটা করলাম না কিছুক্ষণ আগে 9 নাম্বার অঙ্কটা, ওইটার মতো। জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। কি দিয়েছে দেখো, n এর ভ্যালু 10 দিয়ে দিয়েছে, তাই তো 10 বার নিক্ষিপ্ত হচ্ছে। এখানে কি স্মল p বা স্মল q ভ্যালু দিয়েছে, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করো, এটা ত্রুটিপূর্ণ পাশা, তাহলে খুব স্বাভাবিকভাবেই কি p আর q গন্ডগোল আছে, থাকতে বাধ্য। তো এখানে p আর q এর মান কিন্তু ওটা দেয়ও না, বা কোনোভাবে আমরা ডাইরেক্ট বের করতে পারবো না, ডাইরেক্ট দিতে পারছি। যদি এটা ত্রুটিপূর্ণ পাশা না হতো তাহলে p কি হতো? হাফ। কেন হতো? জোড় সংখ্যা পড়ছে 3টে জায়গায়, তাই তো 2, 4 আর 6, তাহলে 3/6 হতো, এই কারণে হাফ। যদি ত্রুটিপূর্ণ না হতো, তো যেহেতু ত্রুটিপূর্ণ বলেছে তাই আমরা p হাফ q হাফ ধরতে পারি না, আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? ওই যেটা দিয়েছে 5 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা যদি 4 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা দ্বিগুণ হয়, তাহলে আমরা কি লিখতে পারি? p x equals to 5 equals to কি 2 into p x equals to 4, है কি না? বল, সন্দেহ আছে কোনো? p x equals to 5 equals to 2 into p x equals to 4, ঠিক আছে? আচ্ছা, p x equals to 5 আমরা কি লিখবো তাহলে? 10c5 p to the power 5 q to the power 10 minus 7 5, আর এখানে কি হচ্ছে? 10c4 p to the power 4 q to the power 6। ওকে, বোঝা যাচ্ছে? বেশ, আচ্ছা এই ধরনের প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? একটা তো কাজ করা যায়, 10c5 ডাইরেক্ট বের করে দিলাম, 10c4 ডাইরেক্ট বের করে দিলাম। আরেকটা জিনিস তবুও আমি একটু মনে করিয়ে দিচ্ছি, এটার একটা সূত্র ছিল NCR/NCR-1, কম্বিনেশনের একটা সূত্র ছিল NCR/NCR-1 ক্লাস 11, মনে আছে এটা? n-r+1/r হয়, n-r+1/r। এখানে দেখতে একই প্যাটার্নে আছে, এখান থেকে এক কম আছে, তো এটা কিন্তু এই সূত্রে আমি ফেলতে পারবো। আচ্ছা দেখি আর কি কি আসছে। এখানে p কাটছে, তাহলে একটা p থাকছে, আর q ওখানে কাটছে, তাহলে এখানে q থাকছে, আর 2 থাকছে। দেখ, আচ্ছা এইটাকে আমরা তাহলে কি লিখতে পারছি এই সূত্র অনুযায়ী? 5 into p equals to 2 into q জায়গায় কি লিখব? 1 minus p। তাহলে p এর ভ্যালু বের করা যাবে? দেখ তো কত আসছে p এর ভ্যালু, বের করে দেখ। কত? 5/8। হ্যাঁ, তাই এসছে 5/8। তাহলে p যদি 5/8 আসে, q কত হবে? 3/8। বেশ, তাহলে 3/8
এটা একটু লিখে দিবি কিন্তু এবার। আচ্ছা, তাহলে এবার কি চাইছি তোর কাছে? একবারও জোড় সংখ্যা না করার সম্ভাবনা। তাহলে কি বের করতে হবে? কি x equals to 0 বের করে ফেল। টেন সি 0, 5/8 to the power 0, 3/8 to the power 10। তাহলে কত আসছে आंसर? পাওয়ারে 10 আকারে রেখে দিয়েছি आंसरটা। 3/8 to the power 10।